Allah ya Rabbal Allah ya Rabbal কই গো, কই আছো? খিদা লাগছে, আমি খিদার যন্ত্রণায় টিকতে পারতাছি না। তোকে ভাত দাও থাকলে আমারে। কই গো, আমার দুটো ভাত দাও, অনেক খিদা লাগছে, পরিশ্রম করে আইছি, ঘাস কাটছি তো আর ভাল লাগে না খিদায়, দাও। আছে কালকের পান্তা ভাত দিমু। আচ্ছা, কি আর করা, কাঁচামরিচ আর পান্তা ভাত আছে, দাও উড়ি দাও, খাই আর কি আছে, দাও। এটা কি করতেছেন চান ভাই? পচা পান্তা ভাত, গলা পচা পান্তা ভাত খাইতেছেন? ভাই টাকার অভাবে পোলাটারে কামে লিয়া যাই, লেখাপড়া শিখাইতে পারি নাই। ভাই শোনো, এই গ্রামে থাকলে পোলাপান মানুষ হইতে পারবো না। চান ভাই, আমার পোলাপান রে লেখাপড়া করণের লিগা জাগা জমিন সব বেচা শহরে যাইতেছে, ঢাকা শহরে যাইতেছে মানুষ করণের লিগা। জাগা জমিন বেচা যাইতাছ, একবার ভাইবা দেখলে হইতো না? পোলাপান মানুষ করতে পারলে অনেক জায়গা কিনতে পারো ইনশাল্লাহ। চান ভাই তাহলে আসি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আল্লাহ হাফেজ, যান। রোমানা, তুমি কই গেলা? আরে আমি এই তো, আসো ভিতরে আসো, কি হইছে? আরে ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো, বসো, এখানে আসো, বসো। হ্যাঁ, কি বলবে বলো। তোমার আদরের পোলা মেয়ে কই? ছেলে মেয়ে তো আছে, জানো না তুমি এই টাইমে ছেলে মেয়েরা কোথায় থাকতে পারে? ওরা কলেজে গেছে, তুমি সেই ভুলে গেছো? তাছাড়া তোমার দেখলে আমি এমনিতেই সবকিছু বলে যাই। শোনো, আমাকে দেখে আর কিছু বলতে হবে না, যা বলা সবকিছু এমনি তুমি বলে গেছো। শোনো, এখন এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে সে মাথায় একটু পানি দাও, যাও, একদম সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এই বুড়া বয়সে ভূতে ধরেছে, এই জন্য উল্টা পাল্টা বলা শুরু করে দিয়েছে, যাও। ও তাই? এমনিতে আমার কিছু মনে থাকে না। এই টাইমে তুমি বাসা, কলেজে তোমার ছুটি হয়ে গেছে? না না বাবা, তাই নয়, কলেজে ক্লাস নেই, অযথা বাইরে ছোটাছুটি, বাজে আড্ডা, এগুলো আমার একদম ভালো লাগে না, তাই আমি বাসায় চলে আসছি। ও তাই? তো যাও মা, তুমি গিয়ে ফ্রেশ হও, যাও। ও তাই তো, আমি তো কখনো ভাবিনি। তো শুধু মেয়ের কথাই ভাববা, তোমার ছেলের কথা ভাববা না? হ্যাঁ অবশ্যই, ছেলে যেহেতু আমার, মেয়েও তো আমার, তাহলে দুজনের কথাই তো ভাবতে হবে, তাই তো। ওকে জানো, সোহেল যে মেয়েকে ভালোবাসে সেই মেয়ের বাবা অনেক প্রভাবশালী আর অনেক নাম দাম আছে। ও তাই নাকি? হ্যাঁ, আমার মনে হয় কি ওই মেয়েটাই আমার ভালো হবে সোহেলের জন্য। তুমি কি বলো? ও তাই? তোমার ছেলে আর তুমি মিলে বিয়ের কামটা আগে সেরে রেখেছো তুমি? হ্যাঁ তাই তো। দেখলে রুমানা, দেখলে আগে তোমার মেয়ে ছোটই রয়ে গেছে। কিন্তু এবার ভাবনাকে নিয়ে টেনশন। ভাবনাকে যদি আমি একটা ভালো ছেলে পেতাম তাহলে ওর হাতে তুলে দিতাম, ওর হাতে তুলে দিতাম। বাবা ওঠো, অনেক বেলা হয়ে গেছে। বাবা আব্দুল্লাহ, কই যেতেছো বাবা? বাবা আমি তো একটু কাজে যাইতেছি। তোমার কি অবস্থা? বাবা আছি ভালো, তোমার মার শরীরটা ভালো না, ওষুধ খাওয়াই রাখছি, শরীরটা অবস্থা খারাপ তোমার মা, আমিও আল্লাহ রাখছি, আমার ভালোই রাখছে। কই যেতেছো, ঠিক করে কাজ করে। ঠিক আছে বাবা, তুমি সময় মতো ওষুধটা খাইয়ে নিও, নাইলে তোমার শরীরটা আবার খারাপ হয়ে যাইব। আচ্ছা বাবা, আমি কাজে যাইতেছি, তুমি তোমার দেখে রেখো না? দেখে নিও। ঠিক আছে বাবা। আচ্ছা, এই যুগে
আব্দুল্লাহর মতন ছেলে পাওয়ার অনেক ভাগ্যের ব্যাপার। জানি না যে আমার পরে কি আছে। জানোস দোস্ত, সারাদিন কাজ কামের পরে এখানে একটু আসলে গাছের নিচে একটু শান্তি পাই। কি সুন্দর বাতাস, পরানটা জুড়িয়ে যায়। দোষ ছাই, কোন সংখ্যা এসে করলাম? কি ভাবলা আর কি হলো? আজকে ও আসুক বাড়িতে, ওর সাথে একটা বোঝাপড়া করো। জীবনটা একদম খারাপ হয়ে গেছে। আসুক আজকে ও বাড়িতে, ওর সাথে আজকে শেষ বোঝাপড়া করবো। ও তুমি আসো। লিজা, তুমিও তো নীরব আছো কেন? শোনো সুহেল, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবে বলো। ও বলছি, তোমার মা আর তোমার বোন, কি যেন নাম? ও ভাবনা। বলে দিও আমাকে বৌমা আর ভাবি বলে যেন না ডাকে। এগুলা ডাকার কোনো মানেই হয় না, অন্তত আমার মতন মডার্ন মেয়েকে। এগুলো ডাকলে তোমার সমস্যা কোথায়? সমস্যা আছে, কারণ আমি এই যুগের মডার্ন মেয়ে। সমাজে আমার একটা সম্মান আছে, এগুলো নিয়ে কেউ আমাকে বাজে কথা বলুক, এটা আমি চাই না। এগুলো কেমন কথা? শ্বশুর শাশুড়ি বৌমাকে বৌমা বলবে না তো কি বলবে? খবরদার, দ্বিতীয়বার তুমি আর এই কথা আমাকে বলবে না। আমি তোমাকে বিয়ে করেছি, তোমার ফ্যামিলিকে না। যে কেউ এসে যা কিছু বলবে এটা আমি মেনে নিতে পারবো না। আমি বুঝতে পারছি না এই ছোটখাটো জিনিস নিয়ে কেন তুমি এত মাথা গরম করছো। তাছাড়া মা বাবা ঘরে বসে আছে, ওরা শুনলে তারা কি বলবে? কে কি বললো ওইদিকে আমার কিছুই যায় আসে না। লিজা, প্লিজ লিজা, বাবার শরীর ভালো নেই, আস্তে কথা বলো। ও তাহলে অভিজ্ঞ ডাক্তার ডেকে বাড়িটাকে হসপিটাল বানিয়ে দেব? ও তা না হলে দাসীবাদীর মতো তোমার বাবার সেবা করবো যে? আমি কিন্তু সে ধরনের মেয়ে না। আর একটা কথা শোনো, তোমার বাবা এখন অসুস্থ, তার কোনো ইনকাম নেই, আমি অযথা টাকা নষ্ট করতে পারবো না। এটা তো আমি মেনে নেব না। কি বলছো লিজা? একবার বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। বৌমা, তুমি এগুলো কি বলছো তোমার হাজবেন্ডের সাথে? ইউ শাট আপ। বৌমা, তুমি এগুলো কি বলছো তোমার হাজবেন্ডের সাথে? হ্যাঁ, তুমি ভাষা শিখোনি যে একটা হাজবেন্ডের সাথে একজন ওয়াইফ তার কিভাবে কথা বলে? তুমি ভদ্রতা শেখো না? তোমার মা বাবা কি তোমাকে ভদ্রতা শিখিয়ে পাঠিয়ে এখানে? কি বলছো? আর তুমি আমাকে বলছো ইউ শাট আপ। ইউ শাট আপ মানে কি তুমি বুঝো? আমি তোমার গুরুজন। ইউ শাট আপ। আমি তোমার সাথে কথা বলছি না, আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলছি। এখানে তুমি কেন নাক গলাচ্ছ? উফ মা, তুমি এখান থেকে যাও। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। কাঁদছি কেন? যে ছেলের জন্য গ্রামের সমস্ত সয় সম্পত্তি বিক্রি করে ছেলেকে মানুষ করলাম, আজ আমাকে সেই ছেলে কিভাবে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছে। আমি কখনো ভাবতেও পারিনি এই ছেলে আমাকে এত বড় কথা বলবে। বুঝি বুঝি রোমান, আমি সবই বুঝি। তুমি না বলছো আমার ঘরে একটা শিক্ষিত বউ দরকার, তাহলে বোঝো এখন তো তুমি ছেলেকে নিয়ে অনেক গর্ব করতা।
আমি গর্ব করেছি, আমি মা, আমি তো গর্ব করতেই পারি। তাই বলেই তো এটা চাইনি যে আমার ছেলে এরকম হয়ে যাবে। ছেলেকে উচ্চ শিক্ষিত বানিয়েছো ঠিকই, সে তো সুশিক্ষা পায়নি, সেই জন্য এমন হয়েছে। আর বউটা হয়েছে মডার্ন, কিভাবে শিখবে শ্বশুর শাশুড়ি আদর স্নেহ ভালোবাসা, কিভাবে সে বুঝবে? তাকে তো সেটা শিখানি হয়নি। যাই হোক, আমার ভাগ্যে ছিল, সেই জন্য এটা হয়েছে। তুমি ঠিকই বলেছো রোমানা। শোনো সুহেল, এই বাড়িতে সেটাই হবে যেটা আমি চাইবো। আমি চাই তোমার মা বাবা বোন এই বাড়িতে না থাকুক। এই বাড়িতে শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ না। কি বলছো লিজা? ওরা বাড়ি থেকে বেরিয়ে থাকবে কোথায়? রাস্তাঘাটে ফুটপাতে অনেক মানুষ শুয়ে থাকে, সেখানে যেয়ে থাকবে। তো আমার এই বাড়িতে জায়গা হবে না তাদের। কথাটা ভালো করে শুনে রেখো তুমি। ও আর একটা কথা, রাস্তাঘাটে থাকলে যদি তোমার সমস্যা হয় তাহলে অনাথ আশ্রমে দিয়ে দাও, সেখানে তো অনেক জায়গা পড়ে আছে, সেখানে কি জায়গা হয় না? আমার এই বাড়িতে কোনো জায়গা নেই তাদের। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আমার সাথে থাকতে হলে আমার কথা অনুযায়ী তোমাকে চলতে হবে। দেখো সুয়েল, তোমার বাবা মা রাস্তা রাস্তা ঘুরবে, ব্যাপারটা কিরকম দেখা যায়? সমাজে আমাদের একটা মান সম্মান আছে, তো তোমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। বাবা মা বৃদ্ধাশ্রমে গেলে যদি তুমি খুশি থাকো তাহলে আমি সেটাই করব। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। আরো একটা কথা, তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো, ওনারা যাক। তোমার বোন কিন্তু এই বাসায় থাকবে, কারণ আমাদের বাসা এত বড় একটা বাসা, আমাদের বাসাতে একটা কাজের লোক লাগি, ও আমাদের কাজের লোক কাজটা করে দিবে। ও শিট, তাই হবে, আমি যাচ্ছি। কি আনন্দ! আজ থেকে এই পুরো বাড়ির মালিক শুধুই আমি। কত শান্তি! আমার মাথা থেকে একটা বড় বোঝা নামিয়ে গেল। বাবা, 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 দরজাটা খুলো, কথা আছে। বাবা, বাবা, দরজাটা খুলো। কে শুয়ে আস্তে আস্তে বাবা? হ্যাঁ বাবা, দরজাটা খুলো। বাবা, দরজাটা খুলো। কি বাবা, তুই আসিস? হ্যাঁ আম্মা, আমি আসছি। কিছু বলবে বাবা? হ্যাঁ আম্মা, কিছু বলার জন্যই তো আসছি। বল। ঠিক আছে বাবা, তুই দাঁড়িয়েছিস কেন? বস। হ্যাঁ, কি বলবি বল। কি বাবার কথা বলছিস না কেন? কিছু হয়েছে? কি আর বলবো মা, গতকাল রাতে তোমাদের তো সব আমি বুঝিয়ে বলেছি, তাই বলছি তোমরা সবাই মালপত্র গুছিয়ে নাও। তোমাদের বৌমা তোমাদের গাড়ি করে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কি বলিস বাবা? আমাকে তুই তো বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি? তারপর বৌমা বলছে তাতে তো রাজি হয়ে গেলি? আমি তো কখনো কল্পনা করতে পারিনি। তোর মাথায় এটা কিভাবে আসলো? ছোটবেলা তোকে সেই অনেক কোলে কোটে মানুষ করে টেনে অনেক কষ্ট করে আমি বড় করেছি, আদর স্নেহ মায়া ভালোবাসা সবকিছু দিয়ে। আর সেই তুই বড় হয়ে এখন আমাকে, তো বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি? বাহ, চমৎকার! আমি এটা প্রাপ্য ছিলাম বোধহয় তোর কাছে। বউ মডেলিং পেয়েছিস, তাই বোর কথায় মা বাবার কথা সব ভুলে গেলি? ঠিক আছে বাবা, বৌমা যাই বলেছে তুই তাই করিস, আমার কোনো দুঃখ নেই। তারপর আমি চাই তুই সুখে থাক। তোর সুখ মানে আমার সুখ। মানা, আমি জানতাম তো এটাই ছিল আমাদের পাওনা। ঠিকই বলেছ, এটাই আমাদের প্রাপ্য ছিল। মা, আরেকটি কথা, ভাবনা কিন্তু আমাদের এখানেই থাকবে। কি বলছিস বাবা? ভাবনা এখানে থাকবে মানে? আমাকে তো বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি আর ভাবনাকে এখানে রাখবি, কিন্তু কাজের মেয়ে হিসাবে নাকি কাজের বোন হিসাবে, কোনটা আমাকে বল। মা,
তুমি ওর জন্য চিন্তা করো না। কাজের মেয়ের রুমটা আমি ভাবনার জন্য গুছিয়ে রাখছি, আজকের পর থেকে ভাবনা ওখানেই থাকবে। ছি 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 বাবা, যে রুমে কাজের মেয়ে থাকতো আজ সেই রুমে তোর বোন থাকবে? তুই কতটা ছোট হয়ে গেছিস, আমার ভাবতে ঘৃণা লাগে। বাবা সুয়েল, তুমি আজকে যাও, আমি কালকে তোমার সাথে কথা বলবো। যাও, তুমি বেরো, যাও। দেখো রোমানা, আমি জানতাম আমার মেয়েকে চাকরানি বানিয়ে ছাড়বে, তো আমি বেঁচে থাকতে আমার মেয়েকে কখনো আমি চাকরানি বানাতে দেবো না। ওগো, তুমি কিভাবে কি করবে? আমার তো খুব চিন্তা হচ্ছে। ওগো, তুমি ঠিকই বলছো। লাল চাচা বলছিল, ওই ঠিকই বলছিল, কিন্তু আমরা অতটা গুরুত্ব দেইনি কথাটায়। কিন্তু আসলে এখন যা পরিস্থিতি দেখছি, কথাটা ঠিকই বলছিল ও। কিন্তু এখন কি করব? তুমি এক কাজ করো, আমাদের তার চেয়ে বরং ভাবনাকে তোমার ওই বন্ধুর বাসায় পাঠিয়ে দিলেই ভালো হয়। তুমি ঠিকই বলেছো, তাই পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুর কাছে ঠিকই ভালো থাকবে। হ্যাঁ, অবশ্যই আমিও তাই চাই। যেহেতু এখানে যদি থাকে তাহলে ওকে তো চাকরানি বানিয়ে রাখবে। তাছাড়া লাল চাঁদ তো ভালো ছেলে, তাই না? ওদের বাসায় যদি পাঠিয়ে দিই, আমার মেয়েটা অনেক ভালো থাকবে। তুমি ঠিকই বলেছো, তুমি ওখানেই পাঠিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, আমরা কালকে মেয়েটাকে বাবলাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু ওরা যেন না জানে। না, ওরা ওরা অনেক জানবে না। স্বার্থপর। ঠিক আছে, তাই করো। আচ্ছা, ঠিক আছে। এখন আসি, ওঠো। ও যাও, তোমার মা বাবাকে কথাগুলো বলো। বাবা, তোমরা কি কিছু ভাবলে? ঠিক আছে বাবা, তুই দাঁড়িয়ে আছিস কেন? বসে কথা বল। আচ্ছা ঠিক আছে। বাবাকে নিয়ে বস। জানো মা, তোমাদের বৌমা অনেক চালাক। ও যত টাকা পয়সা আছে খরচ করতে চায় না। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস, আমাদের বৌমা অনেক চালাক। এই জন্যই তো কালকে রাতে ওকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমি জানতাম তোরা ওকে দিয়ে তোর বোর চাকরি করাবি। সেটা তুই কখনো ভাবিস না যে আমার মেয়েকে দিয়ে আমি তোর বোর চাকরি করাবো। কি বলছো মা? তুমি আমার বোনকে আমাকে না জেনে তুমি গ্রামে পাঠিয়ে দিয়েছো? কাজটা তোমরা ঠিক করলা না। বাহ, কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা আমার ভালোই বুঝ হয়েছে। তোমার কাছ থেকে পারমিশন নিয়ে আমার সেটা করতে হবে না, বুঝছো? ভাবনাকে যখন গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছো, তাই তোমরা এখানে বসে কি করছো? তোমাদের এই বাড়িতে কোনো জায়গা হবে না। হ্যাঁ বাবা, তবে একটা কথা, আমি আর তোর বাবা বেঁচে থাকতে তোর বোনকে তোর বউর চাকরানি হতে কখনোই দেব না। এই জন্য তো বলেছি যে এই সমস্ত মানুষদের বাড়িতে জায়গা দেওয়াটাই ঠিক না। বের করে দাও বাড়ি থেকে। I say get out! Out! আজ আমি ঠিক বুঝতে পারছি, তোদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছি শহরে লেখাপড়া করে মানুষ করার জন্য, কিন্তু মানুষ হসনি, তোরা অমানুষে পরিণত হয়েছিস। তুই তো বাবাকে আর তোর মাকে বাড়ি থেকে বের করে দিতে পারলি। ঠিক আছে বাবা, আমার কোনো আপত্তি নেই, আমি তো বাবাকে নিয়ে চলে যাব। তুই অনেক সুখে থাক, তুই তো বউকে নিয়ে অনেক সুখে থাক, আর কখনো তোকে ডিস্টার্ব করতে আসবো না। তুমি একটা কথা মনে রাখো, বাবা মাকে কাঁদিয়ে কোনোদিন সুখী হতে পারবে না, কোনোদিন পারবে না। রোমানা চলো। শোন বাবা, আমি তোকে শেষ কথা বলে যাই,
তুই সুখী হতে পারবি না। চলো রোমানা, চলো 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 শোনো, আমাদেরকে তো ছেলে বের করে দিয়েছে, আমরা এখন যাবো কোথায়? চলো গ্রামের বাড়ি চলো যাই। গ্রামের বাড়ি আমার মেয়ের ওখানেই যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। উফ, আর যাই হলো, এতদিনে আপদ গুলো বিদায় হলো। চলো যাই। এই যে ভাইয়া শুনেন, আপনি একটু আমাকে এই ঠিকানা একটু বলতে পারবেন? ও আমাকে বলছেন? হ্যাঁ ভাই, আমি এই ঠিকানাতে যাব। এই ঠিকানা? জি। এটা তো আমাদের লালচান কাকার ঠিকানা। আচ্ছা, ওনার এক ছেলের নাম আব্দুল্লাহ, ও তো আমার বন্ধু। আমি ওদের বাড়িতেই আমি যাব। ওখানে যাবে? হ্যাঁ। এই তো এখান দিয়ে গিয়ে ওই সামনে গেলেই তাদের বাড়ি পেয়ে যাবেন। এখান দিয়ে গেলেই পাবো না? হ্যাঁ, যান। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবা সালাম খান, সে আপনার কাছে পাঠিয়েছে। ঠিক আছে মা, তুমি ঘরে আসো, আসো 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 মা, ঘরে আসো। আরে আসো বাবা, আসো। কি সুন্দর মেয়ে, টানা টানা চোখ, হরিণীর মতো চাহনি, একদম অসাধারণ পরীর মতো। যাই বন্ধুকে খবরটা দিই। মা সোনা মনার পাখি বাংলাদেশে। আর দোস্ত কেমন আছিস? এই তো দোস্ত ভালো। কিরে তোর কি খবর? তোর কোনো খবর বার্তাই নাই। আর এই তো সারাদিন ঘুরে এখানে ভালো লাগে। তা দোস্ত কি আজকে একটা মেয়ে দেখলাম। মেয়ে বলছ? হ্যাঁ, কি সুন্দর, টানা টানা, এত সুন্দর স্মার্ট, এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি। বলছ? আমাদের গ্রামে তো এত সুন্দরী কোনো মেয়ে নাই। আরে গ্রামের মেয়ে না তো, মেয়েটা তো আসছে শহর থেকে। ও তাই শহরের মেয়েরা তো একটু সুন্দরী হয়, বুঝছ না? আর তো একটু মডার্ন। এই আর কি। সুন্দর তোর একটা কথা কই। হ্যাঁ বল। আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম, মেয়েও আমাকে বাসতো এই গ্রামেরই। তার বাবা হঠাৎ করে জায়গা জমি বিক্রি করে শহরে চলে গেছে। তারপর থেকে আমার মনটা খুব খারাপ, তাকে কেন যেন খুব দেখতে ইচ্ছে করে। দোস্ত সত্যি করে বলতো, আমার কি তার সাথে কোনদিন দেখা হবে না? তাই তো বলি, এত বছর বয়স হয়ে গেল, কারোর সাথে প্রেম করস না, কোনো মেয়ের দিকে ফিরাও তাকাস না। চন্ডীদার যেভাবে রজকিনের আশায় শুকনা পুকুরে বসি হয়তো, আর তুমি আছো ওই মেয়েটার আশায় এই গাছতলাতে বসে, তাই না? কোন সময় তোমার ওই শহরের মেয়েটা আসবো এই রাস্তা দিয়ে, তাই না দোস্ত? ঠিক ধরেছিস দোস্ত। দোস্ত কেন জানি আজ তার কথা খুব মনে পড়তেছে, আমার তাকে খুব দেখতে ইচ্ছে করে। কি কর দোস্ত? তাই শোন, যার জন্য কথাটা বলতে আসছে আমি সেই কথাটাই কিন্তু বলিনি। কি কথা বল? কথাটা হলো যে মেয়েটা আসছে, হ্যাঁ, ওই মেয়েটা এসে একটা ঠিকানা দেখিয়েছিল। কার ঠিকানা? আরে এই তো তোর আব্বা। বলিস কি? হ্যাঁ, আমার বাপের ঠিকানা? তোমার বাপ কি খুঁজছিল এবং তোমাকে। তাই আমার মনে হয় ওইটাই সেই মেয়ে। তুই ঠিক বলছো দোস্ত। হ্যাঁ, আমার মন জানি কেমন বলতেছে ওই মেয়ে সেই মেয়ে হবে। চল
দোস্ত তাড়াতাড়ি চল, আমি একটু তাকে দেখি। চল দোস্ত, ওই মেয়ে নিশ্চয়ই এতক্ষণ বাড়িতে পৌঁছে গেছে। চল চল। বাবার সাথে না, ছেলের সাথে একটু করে। দোষ দেয় তোর বাবা। এই শুনে আচ্ছা, এভাবে তাকিয়ে থাকলে হবে? আব্দুলের মা, দেখো কে আসছে, দেখো দেখো, আসো আসো। কে কে তুমি চিনো? তোমার সালাম আঙ্কেলের মেয়ে। কি শুধু চুপ করে থাকবা, কিছু কইবা না? আপনি বলেন। আমি কি বলবো, সত্যি তুমি আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। তুমি জানো তোমাকে আমি কত ভালোবাসি, তোমাকে আমি কত জায়গায় খুঁজছি, তোমাকে না পেয়ে সারাক্ষণ আমি পাগলের মতন হয়ে গেছি তোমাকে এক পলক দেখার জন্য। আজ তোমাকে পেয়ে আমার যে কি আনন্দ লাগতেছে তোমাকে তা বুঝাইতে পারবো না। তোমাকে একটা কথা বলি, সত্যি তুমি কি আমাকে ভালোবাসো? সত্যি তোমার হাতে একটু ধরতে পারি? আরে বাবা, আসো আসো, ভিতরে এসে বসো। আচ্ছা মাকে মনে বুঝি রে বাবা, সবই বুঝি। আমি তো আছি, কোনো টেনশন করিস না। যা কিছু ওয়ালাইকুম ভাইজান, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, ভালো। আরে বন্ধু তুমি? আরে বন্ধু। আরে বন্ধু, আরে এতদিন বাদে বন্ধু। কেমন আছো বন্ধু? হ্যাঁ বন্ধু, অনেকদিন বাদে তোমার খুঁজলাম বন্ধু। অনেক কষ্ট করে ঢাকা থেকে আসা হয়েছে। বন্ধু তোর কিছু কইতে হইব না, আমি সব জানি। বন্ধু ঘরে চল, চলো ইত্যাদি সব আমরা জেনে নিই। আসো। আসো। ভাবনা, চলো আমরাও ঘরে যাই। আসো। বন্ধু, অনেকদিন পর গ্রামে আসাতে আমার অনেক ভালো লাগছে। না গ্রামটা তো অনেক ভালো, গাছ গাছ অনেক সুন্দর, অনেক ভালো। তো বন্ধু, তোমার যে ছেলে চারিপাশে অনেক প্রশংসা শুনি। বন্ধু, তোমার ছেলেটা আমার মেয়ের জন্য দেবো বন্ধু? আরে রাখো, বন্ধুর সাথে আমি বসছি কথা বলার জন্য, তুমি এত পটপটাও কেন? বলো, তুমি বলো। এই আমার বোনে আইছে, বোনের ভাই বোনে দুইটা কথা বলবো। দিন পরে পাইছি বোনেরে, তাহলে ভালো দুইজন মুখামুখি করে কথা বলি। হ্যাঁ ভাই, হ্যাঁ। গ্রামের ওইটাই অন্যরকম, এত সুন্দর অক্সিজেন, অনেক ভালো লাগতেছে। তার চেয়ে ভালো লাগতেছে আপনার ছেলেটাকে। না ছেলে ভালো, আমার ছেলে অনেক কষ্ট করে লালন পালন করছি। আপনার ছেলের প্রশংসা অনেক শুনেছি। আসলে কি, আপনার ছেলের সাথে যদি আমার মেয়েটাকে বিয়ে দিই তাহলে আরো ভালো হবে। না, আলহামদুলিল্লাহ, আমি মনে মনে ভাবছিলাম যে আমার বোনের মেয়েটা আমি নিয়ে আসবো। যাক আমার বোনের জন্য কইছে। আরে রাখো তুমি, তাইলে তো আমরা বন্ধু হইলাম না, দুই বিয়েই হয়ে গেলাম। আরে, আমি তো তাই চাইতেছি। আমি তো আনন্দ অঙ্গ ভাই, হ্যাঁ। বিয়াই তাইলে আমার ভাই বিয়াই আমরা কোলাকুলি নাই। ঠিক আছে ভাই, ঠিক আছে। আর হাত কোলাকুলি পরে করেন, আগে বিয়ে হয়ে আরে আমার বোনের তো আগে পাইছি, আমার ভাইরে না পাই আমার বোন তো আমার পাইছি, আর তো কত খুশি। ঠিক তো তাইলে বিয়ের দিনক্ষণ ঠিক করো। আচ্ছা ও ভাই, ঠিকই কইছি আপনার ভাই। তাহলে হচ্ছে কি, আমরা ছেলে মেয়েকে ডেকে ওদের পারমিশন নিয়ে তারপর আমরা বিয়ের দিন তারিখ ঠিক করি। ঠিক আছে, তাহলে একটা কথা আছে, আমার বোনে যেদিন করবো সেদিনই। ঠিক আছে, ঠিক আছে, আমি খুশি, আমার বোনের জন্য রাজি, আমিও রাজি। হ্যাঁ বন্ধু, আমিও খুশি। আগামী কালকে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুশি আনন্দ বোন। বাবা বাবা, মা মা, দেখো ভাইয়া ভাবি আসছে। ওগো দেখো তোমার ছেলের সঙ্গে না। আসো, ওরা যে অপরাধগুলো করেছে ওদেরকে আমি কখনো মেনে নিতে পারবো না। মা বাবার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, তাদেরকে আমি কখনো অ্যালাউ করবো না, কখনো না। আজকে বুঝতে পারলাম মা বাবাকে কষ্ট দিয়ে কোনো সন্তান সুখী হতে পারে না।
দেখো মা, বউর কথা শুনে যেদিন থেকে আপনাদের ঘর থেকে আমি বাইরে করে দিছি, সেদিন করার পর থেকে আজও পর্যন্ত আমার মনের ভিতরে একটু শান্তিতে আমি ঘুমাতেও পারি না। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা ছিল সবকিছু শেষ। এখন থেকে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। আর এইসব যা হয়েছে, এসব হয়েছে তোমার মতো মেয়ের কারণে। কোথায় গেল তোমার উচ্চ শিক্ষা বিলাসিতা? কোথায় গেল? তোমার প্রতি আমার ঘৃণা হয় লিজা। ছি! বউ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি খুব অহংকারী ছিলাম। আমি জানি অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। মা, আমাকে ক্ষমা করে দেন মা। শোনো সোহেল, প্রতিটি মা বাবা চায় তার সন্তানের ভালো। মা বাবা তার সন্তানকে ছোটবেলা থেকে কোলে পিঠে আদর স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করে। একটা সন্তান সুশিক্ষিত হবে, সে ভালো একটা চাকরি করবে, মা বাবাকে দেখবে, এটাই তো, আর কিছু না। আর সেই ছেলে বড় হয়ে যদি মা বাবার কথা অমান্য করে, যদি বউর কথা শুনে মাকে যদি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তাহলে সেই ছেলেকে আমি কিভাবে পরিচয় দেব? বলো, তোমার আদালতে কি বলে? আমি বড় ভুল করেছি মাস। মা, আমাকে মাফ করে দেন। না না, আমি তোদেরকে কিছুতে ক্ষমা করতে পারবো না। যা, তোর বাবার কাছে ক্ষমা চা। আমার কাছে কোনো ক্ষমা নেই, তোর মার কাছে গিয়ে ক্ষমা চা। তোর আমি মাকে কিছু তোমরা দিতে অনেক কষ্ট দিয়েছো। কেউ সম্ভব? দেখো আন্টি, ওরা ওদের ভুলটাকে বুঝতে পেরেছে। আপনি ওদেরকে ক্ষমা করে দিন প্লিজ, ওদেরকে ক্ষমা করে দিন। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো তখন ক্ষমা করে দিও। ওঠো বাবা, ওঠো, তোমরা ওঠো। শোনো সোহেল, একটা কথা বলি। প্রতিটা মা বাবা চায় তার সন্তান লেখাপড়া শিখাক, অনেক বড় ডিগ্রি নিয়ে বড় বড় চাকরিজীবী হোক। তার মানে এই নয় বড় বড় চাকরি পেয়ে মডার্ন বউ করে মা বাবাকে ঘর থেকে বের করে দাও। এটা মোটেও পসিবল নয়। তবে একটা কথা মনে রেখো, শুধু শিক্ষাই মানুষকে বড় করে না। যার ভিতরে সুশিক্ষা নেই সে কখনো মানুষ হতে পারেনি, কখনো না, কখনো না। হ্যাঁ বাবা, আমরা আজ কখনো এরকম ভুল করবো না এবং তোমরাও করবে না। আমরা প্রত্যেকে চাই সুষ্ঠু সমাজে ভালো করে বসবাস করার জন্য। আর আমরা যদি উচ্ছৃঙ্খল করি, সেখানে আমাদের দ্বন্দ্ব লাগতেই থাকবে। আমরা নিজেদের ভুল নিজেদেরকে সংশোধন করতে হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ঠিক বলেছেন আম্মা, একদম রাইট করে। সরি আমার ভালো করে যথেষ্ট। তাহলে চলো। হ্যাঁ?